নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজশোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, ভারতের প্রতিবেশী দেশগুলি যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান, এই দেশগুলিকে ভারত যতই সাহায্য করুক না কেন এবং এই দেশগুলির অসুবিধার সময় ভারত যতই অর্থ এবং অন্যান্য অপরিহার্য পণ্য সামগ্রী দিয়ে সাহায্য করুক না কেন, ওই দেশগুলি সবসময় চীন এবং আমেরিকার সঙ্গে মিলে ভারত বিরোধী কার্যকলাপ করতে ব্যস্ত। সেই জন্য ভারতের প্রতিবেশী দেশগুলিকে সাহায্য করার পাশাপাশি ডান্ডাটা হাতে রাখা খুব জরুরি। না হলে ভারত বিরোধী কার্যকলাপ করতে করতে ভারতের চরম ক্ষতি করতে তারা দুবার ভাববে না। আর ভারতের সমস্ত প্রতিবেশী দেশগুলির মধ্যে একটি দেশ হল বাংলাদেশ, যে দেশটি ভারতের সাহায্যের উপরে বেঁচে আছে। ভারতের সাহায্য ছাড়া যে দেশটি চলা খুব মুশকিল। এই দেশটিকে ভারত প্রতি মুহূর্তে অর্থ, খাদ্যদ্রব্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী দিয়ে সাহায্য করে থাকে। কিন্তু বাংলাদেশ রিসেন্টলি চরম ভারত বিরোধী কার্যকলাপ করে চলেছে আমেরিকার সঙ্গে মিলে। এবং শুধু তাই নয়, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ইন্টেনশনালি যত কট্টর ভারত বিরোধী রয়েছে সবাইকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে স্পেশাল গেস্ট হিসাবে। সবার প্রথমে তো চীন থেকে একটি ডেলিগেশন আসলো, যাদেরকে বাংলাদেশের রাজধানী ঢাকাতে ব্যাপকভাবে সম্মান জানানো হলো। তারপর আসলো পাকিস্তানের বর্তমান উপসেনাধ্যক্ষ, যাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস খুব সম্মানের সঙ্গে আমন্ত্রণ তো জানিয়েছে। তার পাশাপাশি একটি বই গিফট করা হয়, যে বইটির কভার পেজে রয়েছে গ্রেটার বাংলাদেশের মানচিত্র, যে মানচিত্রটিতে ভারতের উত্তরপ্রদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি বিরাট বড় অংশকে বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছে। আমেরিকা থেকেও ডেলিগেশন বাংলাদেশে এসেছিল, যাদেরকে গ্রেটার বাংলাদেশের মানচিত্র বিলি করা হয়। আর বাংলাদেশের এই ধরনের বাদরামি যখন চরম পর্যায়ে পৌঁছে গেছে, তখন ভারত হাতে তুলনায় ডান্ডা বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কি করেছে ভারত। বাংলাদেশ বর্ডারের কাছে ভারত একটি ভয়ঙ্কর যুদ্ধাভ্যাস শুরু করে এবং সেই যুদ্ধাভ্যাসের প্রভাব গিয়ে পড়ে ভারতের গুজরাতের কাছে স্যার ক্রিক এলাকাতে, যেটি পাকিস্তান বর্ডারের খুব কাছে অবস্থিত। ভারতীয় সেনার এই যুদ্ধাভ্যাস ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধাভ্যাস। অর্থাৎ এর আগে এরকম ভয়ঙ্কর যুদ্ধাভ্যাস ভারতীয় সেনা কখনো করেনি। শুধু তাই নয়, এই যুদ্ধাভ্যাসের পাশাপাশি বিরাট বড় এলাকা জুড়ে নোটেম ওয়ার্নিংও জারি করা হয়েছে। আর তার ফলে ভারতের নর্থ ইস্ট এবং বাংলাদেশের বর্ডারের লাগোয়া বিরাট এলাকা জুড়ে সতর্কতা এতটা বাড়ানো হয়েছে যে একটি মাছিও বলতে পারবে না। ওই এলাকার এয়ারস্পেস যেভাবে ভারতের বায়ুসেনা কন্ট্রোল নিয়েছে, যা দেখে বাংলাদেশ রীতিমতো ঘাবড়ে গেছে। বাংলাদেশ ভেবেছে ভারত একটি বিরাট বড় মিলিটারি অপারেশন করতে চলেছে এবং ভয় পেয়ে তারা একে একে যত ভারত বিরোধীকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিল তাদের ভিজিটগুলিকে ক্যান্সেল করা শুরু করেছে। তার একটি বড় উদাহরণ হলো বাংলাদেশ জাকির নায়েক নামক একজন কট্টর জিহাদিকে আমন্ত্রণ জানিয়েছিল, যে জাকির নায়েক জিহাদি, উগ্রবাদী ভাষণ এবং মানুষকে ছলে বলে কৌশলে মুসলিম ধর্মান্তরিত করার অপরাধে ভারতে নিষিদ্ধ। এবং সেই একজন জিহাদি মানসিকতা সম্পন্ন ব্যক্তিকে বাংলাদেশ আমন্ত্রণ জানানোর পর তার ভিজিট ক্যান্সেল করেছে তা নয়, জাকির নায়েককে বাংলাদেশেও ব্যান করে দেওয়া হয়েছে। অর্থাৎ এর থেকে আন্দাজ করা যায় ভারতের ভয়ঙ্কর যুদ্ধাভ্যাসের প্রভাব বাংলাদেশে কতটা পড়েছে। বাংলাদেশের ভয় একটাই, বাংলাদেশের বিরুদ্ধে বড় কোনো মিলিটারি অ্যাকশন ভারত না করে ফেলে। আর সেক্ষেত্রে বাংলাদেশের জমি দখল করে ভারতের চিকেন নেকটিকে মোটা করে লায়ন নেক না করে ফেলে। আর ভারত যদি তা করেও ফেলে, তাহলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কিছু করতেও পারবে না। আর সেই জন্য বাংলাদেশ ভদ্রভাবে ভারত বিরোধীদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো থেকে বিরত হয়ে চুপচাপ হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের মতো ভারতের যে অন্যান্য প্রতিবেশী দেশগুলি, যেগুলি সবসময় ভারত বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকে, সেগুলোর সাথে ডিল করতে গেলে ডান্ডাটা সবসময় হাতে রাখতে হবে। এটি ভারত খুব ভালোভাবে বুঝে গেছে। তো বন্ধুরা, আপনারা ভাবুন, আজকে ভারত শুধু একটি যুদ্ধাভ্যাস করেছে, তাতেই বাংলাদেশ এতটা ভয় পেয়ে গেছে। আর ভারত যদি ছোটোখাটো একটি মিলিটারি অ্যাকশন নিত, তাহলে বাংলাদেশের কী অবস্থা হতো? তাহলে হয়তো মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেত। আর বাংলাদেশের মতো দেশগুলির সঙ্গে ঠিক এরকমই ট্রিটমেন্ট করা উচিত। দরকার পড়লে মিলিটারি অ্যাকশনও নেওয়া উচিত। কারণ রিসেন্টলি এই বাংলাদেশ চীন এবং আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলিকে আমন্ত্রণ জানিয়ে সেগুলির সাহায্যে ভারতের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আর ভারত যদি একটু নরম মনোভাব দেখায়, তাহলে বিপদ অবশ্যম্ভাবী। আর তার প্রমাণ খুব রিসেন্টলি পাওয়াও গেছে। আমেরিকার কিছু CIA এজেন্ট বাংলাদেশে এসেছিল এবং তাদের মৃতদেহ বাংলাদেশের হোটেল থেকে পাওয়া গেছে। তাদের উদ্দেশ্য ছিল ভারতের ক্ষতি করা, কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতের ঘনিষ্ঠ বন্ধু রাশিয়ার গোয়েন্দা সংস্থাদের তৎপরতায় আমেরিকার ওই CIA এজেন্টরা তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। সেই জন্য বাংলাদেশকে পাকিস্তানের মতোই ভারতের একটি কট্টর শত্রু হিসাবে ট্রিট করা উচিত। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।